শুধুমাত্র মাধ্যমিক পাশেই একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে সাথে অন্য পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন রয়েছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা হচ্ছে 20/4/2026। 20/4/2026 থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, আর লাস্ট ডেট 19/5/2026। প্রায় এক মাসের তোমাদের কাছে সময় রয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে সেটাও কিন্তু বলা হয়েছে। তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকছে, পিএসটি সবই তোমাদের ডিটেলস বলবো, কম্পিউটার বেসড টেস্ট হবে, ট্রেড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। ওকে, আচ্ছা, অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন, তোমরা কিন্তু এখানে অনলাইনেই অ্যাপ্লাই করবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখো বলেছে কম্পিউটার বেসড টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। ইংলিশ এবং হিন্দিতেই কিন্তু ল্যাঙ্গুয়েজে তোমাদের এই রিটেন এক্সামটা হবে। ওকে, আচ্ছা, এবার এখানে পে স্কেলটা তোমরা একবার দেখে নাও। পে লেভেল কত? পে লেভেল 3 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি হবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো, কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের, টোটাল ভ্যাকেন্সি 9,175টা টোটাল। ওকে, আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনালিটি বা সিটিজেনশিপ অবশ্যই আমাদের এখানে ইন্ডিয়ান হতে হবে। আচ্ছা, এজ লিমিট ফর কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রে কি বললাম, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস তার সাথে এক্সট্রা সার্টিফিকেট লাগবে। তো তার মধ্যেই রয়েছে তোমাদের কনস্টেবল ড্রাইভার। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স লাগবে 21 থেকে 27 বছরের মধ্যে। 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স গুনতে হবে, ঠিক আছে, 21 থেকে 27 বছরের মধ্যে। অবশ্যই বয়সের ছাড় আছে। দেখো এখানে ফর কনস্টেবল মোটর মেকানিক ভেহিকল, কবলার, কার্পেন্টার, টেইলার, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বাগলার, তারপরে পেইন্টার, কুক, বারবার কাম হেয়ার ড্রেসার, তারপরে ম্যাসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপরে ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী। তো এই যে পোস্টগুলো রয়েছে, একটা কনস্টেবল তোমাদের ড্রাইভার পোস্টের জন্য, আর আরেক ধরনের কনস্টেবলের মধ্যে এই যে এইগুলো কিন্তু পড়ছে, ওয়াশারম্যান, তারপর ওয়াটার ক্যারিয়ার, তারপরে সাফাই কর্মচারী, ম্যাসন, এইসব পোস্টের ক্ষেত্রে কিন্তু তুমি শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে, আলাদা কোনো রকম সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়নি। এক্ষেত্রে বয়স কত? 18 থেকে 23 বছর 1/1/2026 অনুযায়ী। তবে বয়সের ছাড় রয়েছে, কোনো চিন্তা নেই। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান যারা আছে তারা 3 বছর বয়সে ছাড় পাচ্ছে এখানে। এবং চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ ভিকটিমস কিল্ড ইন 1984 তাদের কিন্তু 5 বছরের বয়সে ছাড় রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলা রয়েছে ক্রুশিয়াল ডেট ফর ক্লেমিং এসসি এসটি ওবিসি ইডাব্লিউ স্ট্যাটাস উইল বি দ্য ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। 19/5/2026 মধ্যে তোমরা যদি রিল্যাক্সেশন চাও, সেক্ষেত্রে তোমার সার্টিফিকেট কিন্তু এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন 1/1/2026 অনুযায়ী তোমাদের হতে হবে। আচ্ছা, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি রয়েছে? ড্রাইভার পোস্টের ক্ষেত্রে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে? প্রথমত মাধ্যমিক পাস, সব ক্ষেত্রেই মাধ্যমিক পাস, ঠিক আছে। কিন্তু এই যে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে হেভি ট্রান্সপোর্ট ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে মেকানিক মোটর ভেহিকল, এক্ষেত্রেও কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, ঠিক আছে, যে কোনো শাখায়। এবং তার সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশনে কি বলেছে দেখো, প্রসেসিং 2 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে আইটিআই থাকতে হচ্ছে এখানে, আইটিআই, অথবা তোমাদের এখানে স্টেট অ্যাপ্রেন্টিসশিপ অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হচ্ছে, সার্টিফিকেট থাকতে হচ্ছে এইসব ক্ষেত্রে। আর ফর অল আদার ট্রেডসম্যান কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে, মিনিমাম ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। আর টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে কি বলছে, মাস্ট বি প্রফিশিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেডস। তার মানে কি, এখানে কিন্তু তোমার কোনো রকম সার্টিফিকেট চাইনি, তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে তোমাকে, শুধু মাধ্যমিক পাস, ঠিক আছে, নম্বরে কোনো কড়াই করিনি, মাধ্যমিক পাস হবে। এবং তার সাথে তুমি যেমন ধরো সাফাই কর্মচারী, তো সাফাই কর্মচারীর ক্ষেত্রে কি তোমার কাজের দক্ষতা থাকতে হবে। সাফাই
এর কাজ তোমাকে জানতে হবে, এই কিন্তু কোনো সার্টিফিকেট চাইনি। তারপরে দেখো এই যে আরো রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, শুধু সাফাই কর্মচারী নয়, এই যে দেখো রয়েছে ওয়াটার ক্যারিয়ার, ওয়াটার ক্যারিয়ারের কাজ তোমরা জানো। তারপরে মেসন, এসব ক্ষেত্রে কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগবে না, কি শুধু তোমার কাজের দক্ষতা তারা দেখবে, তোমরা কাজটা জানো কিনা, আর শুধু মাধ্যমিক পাস। ওকে, তো এখানে দেখো কি বলেছে যে ফর অল আদার ট্রেডসম্যানের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, এবং তার সাথে সাথে তোমার মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেডস, সেই ট্রেড মানে অর্থাৎ তুমি যে যার জন্য অ্যাপ্লাই করবে যে পোস্টে, সেই কাজটা তোমাকে জানতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো রয়েছে পায়োনির উইং, যার মধ্যে ম্যাসন ইলেকট্রিশিয়ান রয়েছে। তো ম্যাসনের ক্ষেত্রে কি রয়েছে, ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম মাধ্যমিক পাস, সোজা কথায়, ঠিক আছে। আর এদিকে টেকনিক্যাল কোয়ালিফিকেশন কি বলছে এখানে, 1 year এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস লাইক মেসনারি অর ইলেকট্রিশিয়ান। এই মেসন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমার 1 বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, ঠিক আছে। আর প্রফিসিয়েন্সি উইল বি গিভেন দোজ হ্যাভিং সার্টিফিকেট, তো এটা তো থাকছেই, তোমার দক্ষতা থাকতে হবে কাজে। তাহলে মেনলি আমরা কোন কোন পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবো, মেনলি কিন্তু আমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবো, শুধুমাত্র মাধ্যমিক পাশে, কোনো রকম এক্সট্রা তোমাদের সার্টিফিকেট লাগবে না, শুধু কাজে দক্ষ হতে হবে। ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, ঠিক আছে, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, ওকে, মাধ্যমিক পাশে। আচ্ছা, এইবার আমরা দেখে নেব যে এখানে কি কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য কত টাকা দিতে হবে, অ্যাপ্লাই ফি কত রয়েছে, সব দেখে নেবো। দেখো, হাউ টু অ্যাপ্লাই, অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং অনলাইনে অ্যাপ্লাই 20/4/2026 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এটা তো আগেই বললাম। অ্যাপ্লিকেশন ফি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, 100 টাকা দিতে হবে ফর ইচ পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে তুমি যে কটা পোস্টে অ্যাপ্লাই করবে, যত ধরনের পোস্ট আছে প্রত্যেক ধরনের পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো এবং ইডব্লিউএস ও তবে হ্যাঁ, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো এবং এসসি এসটি, এদের কিন্তু কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এক্স সার্ভিসম্যান, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস অফ জেনারেল মেল ক্যান্ডিডেটস, ইডব্লিউএস এবং ওবিসিদের অ্যাপ্লিকেশন ফি লাগছে। আচ্ছা, এবার আমরা পিইটিটা একবার দেখে নিই, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি থাকছে। তোমার ড্রাইভার, মোটর মেকানিক ভেহিকল, গার্ডেনার, পেন্টার, তারপরে কার্পেন্টার, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, কবলার, টেইলার, বার্গলার, এগুলোর ক্ষেত্রে 5 কিমি রান থাকছে কত, 24 মিনিটের মধ্যে মেল ক্যান্ডিডেট। আর ফিমেল ক্যান্ডিডেট হলে 1.6 কিলোমিটার, অর্থাৎ 1600 মিটার রান থাকছে 8.5 মিনিটের মধ্যে, ঠিক আছে। আবার ধরো কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, এসবের ক্ষেত্রে, ওয়াশারম্যান, সাফাই কর্মচারীর ক্ষেত্রে মাত্র 1600 মিটার রান থাকছে, তাও 10 মিনিট টাইম, 10 মিনিটে 1600 মিটার রান। আর ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও 1600 মিটার, তাদের 12 মিনিট টাইম দেওয়া হচ্ছে। ম্যাসন ইলেকট্রিশিয়ান কিন্তু 1.6 কিমি রান থাকছে 9 মিনিটে, এবং এটা শুধু মেলদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে তোমাদের এখানে উচ্চতা কত লাগবে। মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু 170 সেমি হাইট লাগবে, আর ফিমেল ক্যান্ডিডেট 157 সেমি কিন্তু হাইট লাগবে। এবার দেখো রিল্যাক্সেশন আছে কিন্তু এখানে, কত কি রিল্যাক্সেশন রয়েছে, অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব, যারা এসটি আছে তাদের কিন্তু 162.5 সেমি মেল ক্যান্ডিডেট, আর ফিমেল হলে 150 সেমি, ঠিক আছে। এবং বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাকিদেরও কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে রয়েছে, 157.57 সেমি, 147 সেমি ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। সব এখানে ডিটেলস বলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার দেখো এখানে চেস্ট কত বলা হয়েছে। চেস্ট বলা হয়েছে কিন্তু এখানে আনএক্সপ্যান্ডেড 80 সেমি, অর্থাৎ 80 সেমি থাকতে হবে না ফুলিয়ে, আর ফুলাতে হবে 5 সেমি, মিনিমাম 5 সেমি ফুলাতে হবে। এইবার রিল্যাক্সেশনও আছে এখানেও, কি 76 সেমি যারা এসটি আছো, এবং 5 সেমি সবাইকেই ফোলাতে হবে, ঠিক আছে। এবং বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ কাদের কি সেমি লাগবে, কত চেস্ট লাগবে। এখানে কিন্তু তোমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি এক্সাম হবে, যেটা 100টা কোশ্চেন থাকবে এবং 100 মার্কের কোশ্চেন হবে। কি থেকে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 25 নম্বর, 25 মার্কস। আচ্ছা, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 25টা প্রশ্ন, 25 মার্কস। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে থাকছে 25টা প্রশ্ন, 25 মার্কস। এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে, এখানে 25 নম্বর থাকছে। এবং টোটাল সময় দেওয়া হচ্ছে 2 ঘন্টা, টাইমটা কিন্তু অনেকটাই দেওয়া হচ্ছে। আর নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে, 4টে ভুল উত্তরের জন্য তোমরা প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। 0.25 করে নেগেটিভ থাকছে এখানে।
আচ্ছা, সিবিটি এক্সাম হওয়ার পরে তোমাদের কি হবে? সিবিটি হওয়ার পরে তোমাদের পিইটি পিএসটি হবে এবং তারপরে হবে মেডিকেল ও ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এরপরে কিন্তু মেরিট লিস্ট জারি করা হবে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার বিষয়টা হলো তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে। তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা www.rect.crpf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারবে। ওকে, আর এই যে ডেটটা দেখতে পাচ্ছ 8 এপ্রিল 2026-এ কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তো এইরকমই নতুন নতুন নোটিশের একদম আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আর যদি এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।